আসে কোন দিকে যায় আমরা টেরও পাই না, চলে যায়। কারণ রহমতের জিনিস, ভালো জিনিস বেশি দিন থাকে না। আমরা যেন এই রমাদানকে কাজে লাগাতে পারি। বিশেষ করে আমাদের সামনে শেষ দশক আছে, শেষ দশকে অনেক গুরুত্বপূর্ণ একটি রজনী আছে। সবাই জানেন ওই রজনীর নাম কি? লাইলাতুল কদর। গুরুত্বপূর্ণ কিছু আমল, ইতিকাফ এবং লাইলাতুল কদর নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরকে সাধারণ কোন রাতের মতো মনে করার কোন সুযোগ আছে? রাত তো প্রত্যেক দিনে আসে, আছে কি আসে না? প্রতিদিন আসে না রাত? দিন শেষ হলে কি আসে? কিন্তু ওই লাইলাতুল কদরের রাত অন্যান্য সাধারণ রাতের মতো নয়। কোরআনের পরিভাষায়, কোরআনের মধ্যে বলা হয়েছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে এই লাইলাতুল কদরের দাম আরো কত মাস? সবাই বলেন না, কয় হাজার মাস? গণনা করে দেখা গেছে যে 1000 মাস যদি বছরে কনভার্ট করা হয় তাহলে হয় 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর। কয় হাজার মাসকে? 1000 মাসকে বছরে কনভার্ট করলে 83 বছর 4 মাস হয়। তাহলে চিন্তা করেন, কেউ যদি এক রাত ইবাদত করে তাহলে তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না নাই? সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন কি বলেন নাই? বলেছেন। তাহলে এই লাইলাতুল কদরকে আমাদের খুঁজতে হবে, বের করতে হবে, খুঁজে। আমরা হাদিসের বেশ কিছু হাদিস পাওয়া যায় লাইলাতুল কদর কখন হবে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর এই রাত রমাদান মাসে আছে। কোন মাসে? এবং সাহাবারা কনফিউজ, ইয়া রাসূলুল্লাহ 30 দিন আমরা কিভাবে কদর খুঁজবো? আরেকটু ছোট করে দেন না। এরপরে একটি হাদিসের মধ্যে এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল বলছেন, কষ্ট হবে তো ছোট করে দিলাম, শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ শেষ দশক 10 দিন, তাও কষ্ট হয়ে যাবে। তাও কি হয়ে যাবে? হাদিসগুলো কিন্তু একসাথে বর্ণনা হচ্ছে না, ধারাবাহিকভাবে। প্রথমে বলেছে পুরো রমাদান, এরপরে বলছে শেষ দশক। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আরেকটু ছোট করে দেন না, আরেকটু ফিক্সড করে দেন, আমরা যাতে সহজে খুঁজে পেতে পারি। কারণ খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস সহজ বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আরেকটু ছোট করে দিচ্ছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতর মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান। যাও তোমাদের জন্য আরো ছোট করে দিলাম, রমাদানের শেষ দশকের যে বিজোড় রাত আছে, বিজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন রাতগুলোতে? তাহলে 10 দিন থেকে ছোট করে কয় দিনে নিয়ে আসা হলো? 5 দিনে নিয়ে আসা হলো। এই 5 দিন ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যেভাবে বলছেন মনে হচ্ছে কেউ প্রস্তুত না। আপনাদের ইনশাআল্লাহ আসলে বুঝে হয়নি। শেষ 10 দিনের এই 5 দিন ইবাদত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে, সবাই বলেন আমিন। এটি নরমাল কোন রাত নয়। আর এই রাত অন্য কোন উম্মাহকে, অন্য কোন নবীকে, অন্য কোন রাসূলকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূলের চোখের পানির ফসল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে আল্লাহ কান্না করছেন, প্রচন্ড কান্না। আর আল্লাহ রাসূল কান্না করবেন, আল্লাহ সহ্য করে এটা? কারণ সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, না আল্লাহ, পূর্ববর্তী যত নবী রাসূলগণকে পাঠালাম, সমস্ত নবী রাসূলগণের উম্মতদেরকে তুমি লম্বা লম্বা হায়াত দিয়েছো। আদম আলাইহিস সালামের উম্মতদেরকে 1500 বছর হায়াত দিয়েছো। নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে 1000 বছর, 500 বছর হায়াত দিয়েছো। এইভাবে করে সমস্ত নবীদেরকে 500 বছর, 1000 বছর পর্যন্ত
হায়াত দিয়েছো, লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করেছে, কিয়ামতের দিন তাদের আমল বেশি হবে, তাদের আমল বেশি। আমার উম্মতদেরকে সৎ হায়াত দিয়েছো, 50 বছর 80 বছর হায়াত দিয়েছো, এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে কি ইবাদত করবে? কিয়ামতের দিন অন্যান্য নবীদের আমলনামার সঙ্গে যখন আমার উম্মতের আমলনামায় যুক্ত করা হবে, আমার উম্মতের লজ্জায় পড়ে যাবে, জান্নাতে যেতে পারবে না, তাদের সাথে কম্পিটিশন করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না শুনতে পেলেন। আল্লাহর হাবিবের কান্না শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি শুনলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, আমার হাবিব, আপনি শুনলেন, সমস্ত নবী রাসূলদেরকে লম্বা হায়াত দিয়েছি, 50 বছর 500 বছর 1000 বছর হায়াত দিয়েছি, কিন্তু আমি তাদেরকে লাইলাতুল কদর দেই নাই। আমি আপনার উম্মতদেরকে শর্ট হায়াত দিয়েছি, কম হায়াত দিয়েছি, কিন্তু লাইলাতুল কদর আমি তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। কি দান করেছে? লাইলাতুল কদর। উম্মতদেরকে দেই নাই, তাদেরকে দিলাম। এই লাইলাতুল কদর কি আপনি কি জানতে চান ইয়া রাসূল? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি লাইলাতুল কদর পায়, হায়াত এই লাইলাতুল কদর ইবাদত করতে পারে, তাহলে কত বছরের ইবাদত? 83 বছর। সবার না কয় বছর? তাহলে কোন মানুষ যদি 80 বছর হায়াত পায়, আর সে যদি 50টা বা 60টা লাইলাতুল কদর পায়, তাহলে কত শত বছর হয়? 6000 বছর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ পড়েন না? তাহলে হায়াত কম দিয়েছে কিন্তু বারাকা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। এই লাইলাতুল কদরের রাত আর অন্য সাধারণ রাতের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? 7টা পার্থক্য আমি খুঁজে পেয়েছি। কয়টা পার্থক্য? আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে অন্যান্য সমস্ত রাতের তুলনায় আলাদা করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? এই রাতে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। কোরআনের কারণে এই রাত কি হয়েছে? সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের সাথে যে বাঁচবে সে কি হবে? কোরআনের সাথে বেঁচেছে রমাদান মাস, সম্মানিত হয়েছে কি হয় নাই? কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাতে, সম্মানিত হয়েছে কি হয় নাই? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত 1000 মাসের চাইতে উত্তম রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে এই রাতকে আমি উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত হচ্ছে বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত যখন শুরু হয়, সন্ধ্যা থেকে যখন লাইলাতুল কদরের রজনী শুরু হয়ে যায়, আকাশের 7টা দরজা আছে। কয়টা দরজা? সবার না কয়টা দরজা? হাদিস শরীফের মধ্যে এসেছে 7টা দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে 7টা দরজা করে দেন, আর আরশ আল্লাহ থেকে রহমতের ফোয়ারা দুনিয়ার জমিনে নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি
লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ। এই রাত হচ্ছে সেই রাত যে রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে তোমাদের জন্য বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। এই রাতে হাত শুধু তুলো, আমি বরকত দিয়ে ভরিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিতে হবে? কার দরবারে? আল্লাহর বান্দা কার দরবারে? এই দরবারে শুধু হাত তুলবো আর রহমত দিব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে আয়াত সূরা দুখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি রাতকে বরকতময় করে দিলাম। এই রাতে যে যত বেশি বরকত দিতে পারবে আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। আপনারা কিপটা, আমার আল্লাহ কি কিপটা? সবার আল্লাহ কিপটা? তাহলে এই রাতের অন্যতম বৈশিষ্ট্য হলো এই রাত বরকতময় রাত। কি রাত? আরো জোরে বলেন না, এই রাত কি ময় রাত? বরকতময় রাত। আল্লাহ এই রাতে বরকত দেন, রহমত দেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত হচ্ছে শান্তিময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতে আকাশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে জমিনের মধ্যে নাযিল করেন। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ কোরআনের মধ্যে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত যখন শুরু হয়, লাইলাতুল কদরের রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন বলা হয় জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালামকে নেতৃত্বে হাজার হাজার ফেরেশতাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কেন পাঠানো হয়? তাদের সবার হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মানে টাকা দিয়ে দেন। কি দিয়ে দেন? একটা লিস্ট দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লিস্ট নিয়ে সমস্ত ফেরেশতারা ইবাদতকারী সমস্ত মানুষের কাছে চলে যায়। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বর্ণিত হয়েছে সমস্ত ফেরেশতারা ইবাদতকারী সমস্ত মানুষের কাছে চলে যায় আর গিয়ে তাদের পাশে বসে তারা কি আমল করছে আমলগুলো লিখে, তারা কি ফরিয়াদ করছে ফরিয়াদগুলো লিখে। তারা যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় ওই লাইলাতুল কদরে, যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, চাইতে দেরি হয়, ওই ফেরেশতা তার চাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ মাধ্যম নির্ধারণ করেন সেদিন যাও, কোনো কিছু যাতে মিস হয়ে না যায়, যা চাই তা আমার কাছে আলো, আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসে, এসে ওই দিন তাফসীরের এই আয়াতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে যে যারা ঘুমিয়ে থাকে, যারা বসে থাকে, ফেরেশতারা এসে তাদের দরজায় নক করে, আল্লাহর বান্দা ওঠো, আজকে একটু ইবাদত করো। যারা খারাপ কাজের মধ্যে আছে তাদেরকে গিয়ে বলে আল্লাহর বান্দা কাজটা ছেড়ে দাও, আজকে একটু ইবাদত করো, আজকে ইবাদতের রাত। যারা অনর্থক বসে থাকে তাদের কাছে গিয়ে হয়তো আমাদের সেই রুহানির চোখ নাই, আমরা শুনতে পাই না, দেখতে পাই না, কিন্তু তারা ঠিকই তাকে তারা গিয়ে বলে আসো একটু এরা দেখতে আমাদের বন্দেগী করো, আল্লাহর কাছে একটু চাও, আল্লাহর কাছে চাও, চাইতে দেরি দিতে দেরি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই রাতের 4 নম্বর বৈশিষ্ট্য, এই রাতে আল্লাহ আকাশ থেকে কি করেন? ফেরেশতাদেরকে নাযিল করেন, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে পাঠান। এরপরে এই রজনীর এই রাতের 5 নম্বর যে বৈশিষ্ট্য অন্য রাতের তুলনায় যে আলাদা, 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতকে রব্বুল আলামিন শান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যেদিন সন্ধ্যা থেকে লাইলাতুল কদর শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটাকে শান্তিময় রাত করে দেন। ওই
রাতটাকে বান্দাদের জন্য আরামদায়ক করে দেন, শান্তিময় করে দেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ফজরের ওয়াক্ত হয়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ ওই রাতকে শান্তিময় রাত করে দেই। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাত হচ্ছে কি ময় রাত? শান্তিময় রাত। সুবহানাল্লাহ। শান্তিময় করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য। তাহলে এই রাত কি ময় রাত? শান্তিময় রাত। এরপরে অন্যতম বৈশিষ্ট্য, 6 নম্বর বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতে কেউ যখন খালেস নিয়ত নিয়ে ইবাদত বন্দেগীর জন্য কোন একটা নির্জন জায়গা বেছে নেয় অথবা মসজিদের মধ্যে চলে আসে, আর যদি ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করতে পারে, ইবাদত বন্দেগীর পরে যদি সে তার গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি তার অপরাধের জন্য ক্ষমা চায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং আমল সহ আল্লাহর কাছে যদি কিছু চাইতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের অন্যতম বৈশিষ্ট্য হলো এই রাত হচ্ছে ক্ষমার রাত। কিসের রাত? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ এই রাতে বড় হারে মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। যারা চাইতে পারবে, যারা কাজে লাগাতে পারবে, তাদেরকে আল্লাহ কি করবে? বড় হারে ক্ষমা করতে থাকে। আর আল্লাহর ক্ষমা আমাদের ক্ষমার মধ্যে পার্থক্য আছে, আছে না? আল্লাহ যেটা ক্ষমা করে সেটা চিরতরে মিটিয়ে দেন। চিরতরে কি করে দেন? আপনার সাথে কেউ অপরাধ করেছে, অথবা আপনার নামে কেউ খারাপ কথা বলেছে, অথবা একটা মামলা করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, পরবর্তীতে এসে আপনার কাছে কি চেয়ে নিল? ক্ষমা চেয়ে নিল। আপনি ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমা করলেও ওই বিষয়টা অন্তরের মধ্যে থাকে কি থাকে না? কোনো না কোনো সময় যদি বেকায়দা হয়, ওটা আমরা দেখি দেই না, তুমি তো ওই সময় আমাকে এটা করেছিলা, মজায় হোক আর ইচ্ছাকৃত হোক করি কি করি না? তার মানে ক্ষমা করার পর আমরা কি রাখি? স্মরণ রাখি। কিন্তু আমার আল্লাহর ক্ষমা হচ্ছে কি, আপনি গুনাহ করেছেন, গুনাহটা লেখা হলো না, আমলনামায় লেখছে কি লেখে না ফেরেশতা? যদি ক্ষমা চান আল্লাহ সেটাকে কেটে দেন না, আল্লাহ একেবারে মুছে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? পৃষ্ঠাটা থেকে পুরোটা মুছে ফেলেন, পৃষ্ঠাটা সাদা হয়ে যায়। সাদা হওয়ার পরে সেটাকে কি খালি রাখে? যদি ইবাদত করে ওই পৃষ্ঠাকে ইবাদত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর ক্ষমা আর আমাদের ক্ষমার সময় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ক্ষমা করে দেন। তাহলে লাইলাতুল কদরের রজনী হচ্ছে কিসের রজনী? ক্ষমার রজনী। এরপরে গুরুত্বপূর্ণ সবচাইতে আলাদা এই রাত হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো সিদ্ধান্ত হয়, যতগুলো ভাগ্য নির্ধারণ হয়, কে কতজন মানুষ মারা যাবে, কতজন মানুষ মৃত্যুবরণ করবে, কে কিভাবে খাবে, কিভাবে চলবে, কার ভাগ্যে কি নির্ধারণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করে। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা যতগুলো আদেশ দেওয়ার প্রয়োজন মনে করেন, যাই মানুষগুলোর তাকদীরকে পরিবর্তন করার মনে করেন, সমস্ত মানুষের তাকদীরকে রব্বুল আলামিন এই রাতে মানুষের ভাগ্য এবং তাকদীরের ভাঙাগড়া করে। সুবহানাল্লাহ। এই রাতে কি চলে? তাকদীরের ভাঙাগড়া চলে। এই রাতেই ফয়সালা হবে আগামী বছর আপনি কিভাবে থাকবেন, কিভাবে চলবেন।
এই রাতেই ফয়সালা হবে আপনি আগামী বছর কতজন মানুষ মারা যাবে, কতজন জন্মগ্রহণ করবে, কে কোন সুস্থ থাকবে, কে কি খাবে, কখন খাবে, কোথায় যাবে, কি করবে, সবকিছু লেখা হয় কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ পড়েন না। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে সমস্ত কিছুর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে থাকে। আপনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর আপনি আছেন মার্কেটে। কথা ঠিক কি না? আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন, আপনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনি বাজারের মধ্যে আড্ডা দিচ্ছেন। অথচ আপনার কি কিসের সিদ্ধান্ত হচ্ছে? তাকদীরের সিদ্ধান্ত হচ্ছে। আর বলেন আমার তকদীর খারাপ, আছে না? না বিরোধী বললে কি বলে? তকদীরের দোষ দেয়। তকদীরের দোষ দেওয়া মানে আল্লাহর দোষ দেওয়া। নাউযুবিল্লাহ বলে। তকদীরের দোষ দেওয়া যাবে? দোষ আপনার, আপনি তো ইবাদত করতে পারেন নাই। আমাদেরকে বলে আল্লাহ তৌফিক দেয় না, আল্লাহ তৌফিক দেয় অন্য বিষয়টা। আল্লাহ মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ সূর্যকে স্বাধীনতা দিয়েছেন। সূর্যকে আদেশ করেছেন প্রত্যেকদিন সকালে উঠবা, বিকেলে। কোনদিন ব্যতিক্রম হয়েছে? দেখছেন নাকি? যাকে আদেশ করেছে, গাছকে আদেশ করেছে তুমি বড় হবা, মানুষদেরকে অক্সিজেন দিবা। একটা সময় শেষে তোমার কখনো দেখেছেন গাছ উপরের দিকে হওয়ার পরিবর্তে নিচের দিকে হয়েছে? এরকম হয়েছে? তারপরে মানুষ ছাড়া যত কিছু সৃষ্টি আছে সব কিছুটা আল্লাহ আদেশ করেছেন। যা আদেশ করেছেন তা কি ফিক্সড, পরিবর্তন নাই। কিন্তু মানুষদেরকে কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। মসজিদে আসারও সুযোগ, সিনেমাতে যাওয়ারও, জানা করার সুযোগ আছে, ইবাদত করারও, তাকওয়াবান হওয়ার সুযোগ আছে, সুরবাতবান হওয়ারও, তারপরে গীবত শাকায়াত করার সুযোগ আছে। সব কিছুর স্বাধীনতা আল্লাহ মানুষকে কি করেছে? দান করেছে। আপনার তাকদীর আপনি নিজে নির্ধারণ করেন, আপনি ফয়সালা দেন আপনার তাকদীর কি ভালো হবে না খারাপ হবে। আপনি মার্কেটে ঘুরেন, আপনি গুনাহে ব্যস্ত, দুনিয়াবি কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, একটা রাত আপনি সময় দিতে পারেন না। আর ব্যবসায় যখন লস হয়, ব্যবসা যখন লাভে উঠে, লাল বাতি জ্বলে, তখন বলেন আমার তকদীর দেওয়া হলো না। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আপনি নিজেই তো আপনার তকদীরটা নির্ধারণ করতে পারবেন না। পৃথিবীর নিয়মে তো এটা না। আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে, আপনাকে খবর দেওয়া হলো তুমি আসো, আপনি গাদ্দারি করলেন, আসলেন না, সিদ্ধান্তটা কি লোকেরা ভালো নিবে না খারাপ নিবে? আপনার নামে ধরেন বিচার পাতা হলো, আপনি গাদ্দারি করলে বিচারে আসলেন না, তাহলে বিচারের ফয়সালা যদি আপনার পক্ষেও যায়, তারপর আপনার কি যাবে? সবাই ভালো বুঝে, দুনিয়ার নিয়ম বুঝে। আমার আল্লাহ দুনিয়ার নিয়মে পৃথিবী চালায়, বান্দাদেরকে চালায়। আল্লাহর কোনো নিজস্ব, ওইটাই আল্লাহর নিয়ম। দুনিয়ার যেটা নিয়ম ওটাই আল্লাহর নিয়ম। আপনার ফয়সালাই তো আপনার বিরুদ্ধে গেল, আপনার পক্ষে যাওয়ার পরেও আপনি কি করছিলেন? গাদ্দারি করে আসেন না। তো আপনার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে আর আপনি আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আপনার ব্যাপারে কি ভালো সিদ্ধান্ত আসবে? আপনারা সবাই বুঝে বলেন, ভালো সিদ্ধান্ত আসবে? কোন কিছু খারাপ বলে তকদীরের দোষ দেওয়া যাবে এখন? তাহলে প্রিয় ভাইরা, এই রাত হচ্ছে কিসের রাত? রাত রজনী। সুতরাং এই রাতগুলোকে তালাশ করতে হবে। শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, তিনি কোমরে গামছা পেঁচিয়ে তারপরে নামতেন। কোমরে গামছা পেঁচিয়ে নামতেন। অনেকগুলো হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলছেন যে যখন শেষ দশক আসলো, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরকম ভাবে খুঁজে পেতাম। কেমন? তিনি কারোর সাথে কথা বলছেন না, কাউকে চিনতে পারছেন না। কি হয়ে যেত রাসূল? কাউকে চিনতে পারতেন না। কেউ গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রয়োজন ছাড়া কথা বলতেন না, উম্মতকে শিখাচ্ছেন আল্লাহ রাসূল। আর আমরা শেষ দশক আসলে যত প্রাণ প্রকাশ শুরু হয়, কিভাবে মার্কেটিং করবো, কাকে কি দিব, কাকে কত কি দিতে হবে, কত প্রাণ, কত প্রোগ্রাম আমাদের শেষ নাই। কোথায় করতে যাবো, ইয়ার দিকে, বিমান দিকে, সব ঠিক করি, কিন্তু ইবাদতের খবর। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক যখন আসছেন, এই যে গুরুত্বপূর্ণ একটা রাতের কথা শুনলেন, এই রাত পাওয়ার জন্য কিছু মাধ্যম অবলম্বন উপায়ের দরকার আছে না? এই রাতটা যদি মিস হয়ে না যায়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। কি করতেন? কি করতেন বলেন না? ইতিকাফ করতেন, যে এই রাতটা কি হয়ে না যায়, মিস হয়ে না যায়, ছুঁয়ে না যায়। এখন হাদিসের মধ্যে আমরা বেশ কিছু হাদিস পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ করতেন। আমাদের আয়েশা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা রাসূলুল্লাহ, আমরা রাসূলকে দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাতুল
আওয়াখির মিন রমাদান, সারা জীবন দেখেছি যখন থেকে রমাদানের রোজা ফরজ হয়েছে রাসূলুর জীবনের শেষ পর্যন্ত সব সময় আল্লাহ হাবিব রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 ايام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রমাদানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। এরপরে ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিতা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা। তবে যে বছর আল্লাহ হাবিব মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ওই সব সময় তিনি শেষ 10 দিনে ইতিকাফ করতেন। যে বছর আল্লাহ হাবিব বিদায় নেবেন ওই বছর 20 দিনে ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিনে ইতিকাফ করতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে শেষ দশক যখন আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন না। তিনি কি করতেন? তিনি হযরত আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলছেন যখন শেষ দশক আসতো ইদা দাখালাল আশারাতু আহইয়া লাইলা, যখন শেষ দশক প্রবেশ করত রমাদানে, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা আও ইয়াকতা আহলাহা, তিনি লাঠি নিয়ে বসতেন। কি নিয়ে বসতেন? লাঠি নিয়ে বসতেন। এরপরে তিনি আহলাহু ওয়াজাবতাহু, তার পরিবার সবাইকে রাতে ঘুমাতে দিতেন না। তিনি চাইতেন সবার রুমে রুমে যেতেন, কাউকে কি করতে দিতেন না? ঘুমাতে দিতেন না। ওয়াজাবতাহু, নাতিদেরকে তুলতেন, কন্যাদেরকে তুলতেন, স্ত্রীদেরকে রাতে তুলে দিতেন। ওয়াজাবতা শাত্তাল মিজা, তাদের সবাইকে ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। তবে শেষ দশক আসলে রাসূলুল্লাহ কি করতেন? কাউকে ঘুমাতে দিতেন না। তিনি ঘরে ঘরে গিয়ে স্ত্রীদেরকে জাগিয়ে তুলতেন, তার নাতি হাসান হোসেন তাদেরকে জাগিয়ে তুলতেন, ফাতেমা উম্মে কুলসুম সবাইকে জাগিয়ে তুলতেন। সবাইকে বলতেন খবরদার ঘুমানো যাবে না। কিছুক্ষণ পরে গিয়ে কি করতেন? চেক করতেন নামাজ পড়ছে, আমাদের করছে না, ঘুমাচ্ছে। এখন এবার আমাদের অবস্থা কি? আমরা এই যে রমাদানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় গুরুত্বপূর্ণ একটা রাত, এই রাতকে পাওয়ার জন্য ইতিকাফের ব্যবস্থা করেছেন। এই ইতিকাফ এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি করেন নাই, মিস করেন নাই। যার কারণে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে ইমাম শাফিঈ ফরজ বলেছেন। কি বলেছেন? সবাই কি বলেছেন? ফরজ কেন বলবেন? অবশ্যই যুক্তি আছে। এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় রাসূল জীবনে ইতিকাফ কি করেন নাই, ছাড়েন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়েন নাই জীবনে, সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যেমন তারাবির ব্যাপারে বলি, তারাবি কেন সুন্নাহ হলো? তারাবি কিন্তু ফরজ হওয়ার সম্ভাবনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন জামাতে সাহাবাদেরকে নিয়ে কি করলেন? তারাবি পড়লেন। কয়দিন? 2 দিন জামাতে 20 রাকাত করে পড়লেন। পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন বুঝতে পারলেন এটা যদি তিনি কন্টিনিউ করেন উম্মার জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন ছেড়ে দিলেন, আবার 2 দিন পড়লেন, 4 দিন ছেড়ে দিলেন, 3 দিন পড়লেন, 6 দিন ছেড়ে দিলেন। যার কারণে এটা কি হলো? সুন্নতে মুআক্কাদা হলো। কারণ রাসূল এটা কি করেছেন? আদায় করেছেন, তাকিদ করেছেন। কিন্তু ফরজ হয়ে যাওয়ার পরে কি করেন না, নিয়মিত পড়েন নাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি নিয়মিত ইতিকাফ করেছেন। তাহলে ইমাম শাফিঈ হাদিস দ্বারা বলেছেন ইতিকাফ করা কি ফরজ। কিন্তু উম্মার জন্য কষ্ট হয়ে যাবে, রাসূলের ব্যাপারে ইঙ্গিত দেন নাই। সেজন্য জমহুর যত উলামায়ে কেরাম আছেন, যতগুলো ফুকাহায়ে কেরাম আছেন, সবাই একত্রিত হয়ে বলেছেন যে এটা ফরজ নয়, এটা ফরজ তবে ফরজে কিফায়া, যে জীবনে একবার হলেও এই ইতিকাফ কি করতে হবে? আদায় করতে হবে। এবং সব আলেমের ঐক্যমত একটা, সেটা হলো সশরীরে প্রত্যেককে জীবনে একবার হলেও এই ইতিকাফ করতে হবে। যদি না করে অবশ্যই ফরজ তরকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ছাড়ে নাই এই ইবাদত, আমরা জীবনে একবার করি না। কথা ঠিক কি না? এখানে যদি হাতে গোনা ধরি মসজিদ থেকে রাখছেন, বাস ইতিকাফ করে। কেউ ভাইরা এটা কেন হবে? আবার বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদে টাকা দিয়ে মসজিদে একজন রাখে, তাও এমন একজনকে রাখে ইবাদত করতে গিয়ে ঠিক না। মসজিদে আসে, দিনের বেলা সারাদিন মসজিদ রাখে, রাতের বেলায় বাইরে যায় বিড়ি থাকে, আছে না? না, অধিকাংশ মসজিদে এরকম রাখে। একজন পুরো থেকে রাখি দেয়, ইবাদত করতে গিয়ে ঠিক নাই। বাস সে আসে ওই মাসে রমজান শেষে কি পাবে? টাকা পাবে, টাকা নিয়ে বাস মার্কেটিং করবে, এই জন্য রাখে। বলবে ইতিকাফ
এটা জীবনও চলেন না, আমরা জীবন করে নাই। আর এটা বুড়াদের কোনো প্রোগ্রাম না, এটা বৃদ্ধদের কোনো আবাদত না। সরাসরি কথা, বৃদ্ধদের বৃদ্ধদের জন্য আবাদত কি না? এটা বৃদ্ধদের আবাদত না। তারা পারলে রাখবেন, তাদের জন্য আবশ্যক নাই। এই এটা হচ্ছে যুবকদের আবাদত। কাদের আবাদত? প্রিয় ভাইরা, মসজিদের নববীতে রমজান আসলে, শেষ দশর আসলে আমেজ বিরাজ করতে, আবাদতের আমেজ। এখনো শহরের মধ্যে দেখা যায় মসজিদ কমিটি থেকে এখন শহর অঞ্চলে আর কি নিয়োগ করেন না, এতেকাফের লোক কি করেন না, নিয়োগ করেন না। এই নিয়ম উঠে গেছে। 50 জন 60 জন এতেকাফ করে একসাথে। সিরিয়াতে 220 জন এতেকাফ করেছে গত বছর, 22 জন। মসজিদ কমিটির চিন্তাও করতে হয় না খাবার প্রত্যেক ব্যবস্থা করবে, কি করতে হয় না, প্রত্যেকে আসছে, প্রত্যেকে রাখছে, আল্লাহ বান্দা সালাম বানিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদের কত চিন্তা, মসজিদ কমিটি চিন্তা করতে হয় না, এতে কারো একটু ডাকতে হবে, তারা খাওয়াইতে হবে, তাকে টাকা দিতে হবে, অথবা তার কোনো পারিশ্রমিক দিতে হবে। এগুলো কি জন্য? এগুলো করে আপাততের মান নষ্ট করছি। আমরা কি করছি? অমুককে নিয়োগ দিব, অমুককে দিব না, এগুলো করে আমাদের মান নষ্ট করছে। প্রত্যেকটা মসজিদে, প্রায় মসজিদে এখন এটা নিয়ম, একজনকে নিয়োগ দিবে, নির্দিষ্টভাবে সেই এতেকাফ থাকবে। কেন হয় না? এলাকায় মানুষের অভাব আছে। এটা এখন জুমাতে আছেন আপনারা, এখানে এমন কেউ নাই 10 জন লোক এতেকাফ থাকতে পারবেন, এরকম লোক নাই? আছে না নাই? তাহলে কেন থাকতে পারছি না? দুনিয়ার ব্যস্ততা, আপনাকে ছাড়া দুনিয়া চলে না, এই জন্য মিথ্যা কথা। আপনাকে ছাড়া সব চলে। আজকে মারা যান, আজকে রাতে আপনি মারা যান, কালকে থেকে আপনাকে ছাড়া সব কি হবে? সব চলবে। আপনার চাকরি, সেখানে আপনার কেউ নিয়োগ হবে, আপনার স্ত্রী আপনাকে ছাড়া চলতে পারবে, সন্তান চলবে, ফ্যামিলি চলতে পারবে। চলতে পারবে না? মারা গেলে চলবে কি চলবে না? তাহলে একটু মসজিদে 10 দিনের জন্য এসে দেখেন না, আপনাকে ছাড়া সব চলে কি চলে না? ভাইরা, আপনাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া চলে না, আমি চলে আসলে পরিবার চলবে কিভাবে? এই টেনশন আমাদের ঘুম নাই। মারা গেলে কে চালাবে? সুতরাং শেষ 10 দিন এখন থেকে নিয়োগ নেন। বিশেষ করে যুবক শ্রেণী ভাইরা আছেন, অনেকের কাজ একটু কম থাকে, কমিয়ে ফেলেন, কাজ সবার আছে, আসলে না 2 জন 3 জন মিলে দলবদ্ধভাবে মসজিদে এতেকাফ করে। আমি ইনশাআল্লাহ এই মসজিদে এবছর অন্ততপক্ষে 10 থেকে 15 জন এতেকাফকারী দেখতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ লজ্জিত করবেন না, আমাকে করবেন সবাই। যার যার যেভাবে সুযোগ আছে এই এতেকাফ করার চেষ্টা করুন। কদর ছুটে যাবে না। এই কদরের মতো রাত আপনি পাবেন। এই এতেকাফের মতো ফরজে কিফায়া ইবাদত জীবনে একবার তো হলে করতে হবে। এই বছর করার চিন্তা ভাবনা করি না। পারবেন তো ইনশাআল্লাহ? যারা বলছেন যে ইনশাআল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ বুঝা হচ্ছে কেউ রাজি না, কেউ কি না রাজি না। আমার কথায় সবাই মন খারাপ করছে। মন খারাপ করছেন নাকি? মন খারাপ করছে? ওই যে বন্দি থাকতে হবে, সবাইকে জেলখানা আনাচ্ছি, ওয়াজ করতেছি আমি। ভাইরা, এই যে এটা করতে হবে জীবনে একবার করো। এবছর করে নেন, কারণ আগামী বছর বাঁচবেন, এরকম কোন নিশ্চয়তা আছে নাকি? আপনি যদি আমাকে এসে লিখে দিতে পারেন আগামী বছর বাঁচবে, তাহলে সমস্যা নেই। যদি লিখে দিতে না পারেন, তাহলে সবাই এটা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আগে যেখানে এখন তো এখানে জমা দূরে হয়ে যায়, আসতে হয়, সেজন্য দায়িত্ব আছে, দায়িত্বের ক্ষেত্রে আমার ইচ্ছা আছে এখানে এতেকাফ করা। কথা হচ্ছে শহর এবং বাড়ির দূরত্বের কারণে আসতে হয়। আমাকে যেখানে জমা পড়াতাম, সেখানে তারাবিও পড়াতাম, এতেকাফ থেকে যেতাম, প্রতি বছর এতেকাফ করতাম। আমি বলছি আমাকে মসজিদ কমিটিতে কিচ্ছু করতে হবে না। মসজিদ কমিটি চিন্তা কেন করতে হবে এতেকাফের জন্য? 10 জন বিচ্ছু এসে আপনাকে নিজের খরচ চলে, সমস্যা কি? কথা বলেন প্রিয় ভাইরা। তাহলে সবাই এসে এই বছর অন্তর্ভুক্ত চিন্তা ভাবনা করেন যে আমি এই বছর এতেকাফে থাকবো, এই বছর এতেকাফ থাকার নিয়ত করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ সবাইকে অন্তর্ভুক্ত 10 জনকে যেন এই বছর এতেকাফ থাকার তৌফিক দান করে। সবাই আমিন। আরেকটু জোর বলেন না আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে একটা ঘোষণা